আজ এমন একটা জিনিস নিয়ে বন্ধুরা আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। এটা হচ্ছে স্কুলের স্মৃতি। স্কুলের স্মৃতি মানে সত্যি মনের মধ্যে একটা অন্যরকম দাগ কাটে। তারপরে ছোটোবেলাকার 15ই আগস্ট আর এখনকার 15ই আগস্টের মধ্যেও অনেক দিন কাটে। এখন 15ই আগস্ট মানে সব চুপচাপ, কোনো মানে কিছু নেই, কীরকম যেন। আর ছোটোবেলায় 15ই আগস্ট মানে 15ই আগস্ট আসলেই সেই আমাদের সেই ছাদে উঠতাম, উঠে মনের মতন করে সব দেখতাম, লরি করে সবাই যাইতো, যেত, গান করতে করতে যেত, খুব মজা লাগতো। তারপরে নিজেরাও তখন আরেকটা স্কুলে যখন ভর্তি হলাম দেখতাম 9-10 বড়ো বড়ো দিদিরা গাইতো, আমাদের খুব তখন ইচ্ছা হতো। ছোটোবেলা থেকে গানটা আমার খুব ভালো লাগতো, আমারও ইচ্ছা হতো যে আমিও একদিন গাইবো। তারপর ক্লাস 5-এ যখন উঠলাম তখনও 9-10 দিদিরা সবাই মিলে রিহার্সাল করা। 15ই আগস্ট মানে 1 আগস্ট থেকে রিহার্সাল, 2 সপ্তাহ ধরে রিহার্সাল করে তারপরে সেই 15ই আগস্টের দিন গান আছে, যেতে হবে, সে হাজার বৃষ্টি হোক। সেই 7টা থেকে বৃষ্টি, রাস্তায় জল জমে গেল, কাপড় তুলে কেস পরে ছপ করতে করতে গিয়ে গিয়ে পৌঁছে তারপরে অনেক দাঁড়িয়ে একটু বৃষ্টির জলটা যে শুকিয়ে গেল, তারপরে আমরা যেতাম, গিয়ে নিজের মতন করে সেই গান গেয়ে বাড়ি আসতাম। এসে তারপরে মা কাক ভিজা চান করে আসতাম, তখন সেই মা বলতে এত ভিজে এসছিস জ্বর আসবে। তারপর হ্যাঁ, জ্বর আসতো না যে তা নয়, মিথ্যে কথা বলবো না, জ্বরও আসতো, সবই হতো। তারপরে সেই জ্বর আসতো, এসে তারপরে অনেকদিন ভুগতামও, কিন্তু ওই আনন্দটা তো মিস করা যাবে না। তাই জন্য গিয়ে সেই উঠবো ভারত লক্ষ্মী, বলো বলো বলো, সবে অনেক গানই আমরা আমাদের মতন করে গাইতাম, খুব ভালো দিন কাটতো। তারপরে বাড়িতে এসে বাবা মাংস ভাত হতো রান্না, কি আমাদের পিকনিক হতো, সবাই মিলে পিকনিক করতাম, সেই খাসির মাংসের ঝোল ভাত, খুব একটা আনন্দ হতো। এখনকার পরিবেশে মানে ছাড়া উড়ো ভাব। আর 15ই আগস্ট কাশলে ওই কোনো জায়গায় তো হয়, আবার কোনো জায়গায় হয় না। পতাকা উত্তোলন, সবাই পতাকাটাকে দেখি আজকের দিনের জন্য রাখলো, পরের দিন উঠে পায়ে দলিয়ে চলে যাচ্ছে, কোনো সম্মান দিচ্ছে না। তাদের প্রতি আমার খুব মানে অসন্তুষ্ট তাদের প্রতি। কেন পতাকাটাকে অসম্মান করবে কেন? আমাদের সবগুলোই রঙগুলো কত সুন্দর, গেরুয়া, সাদা, সবুজ, মাঝখানে নীল। এই জিনিসটাকে আমরা কেন অসম্মান করবো? এই জিনিসটার মতন মানে সব কিছু ত্যাগের প্রতীক, শান্তির প্রতীক, সবুজ রঙও সৌন্দর্যের প্রতীক, কত সুন্দর রঙগুলো, সত্যি তাই। তারপরে অশোক চক্রটাও কি সুন্দর, 24টি দণ্ড নিয়ে গঠিত, না নীল রঙের, কত সুন্দর জিনিসটা। এই জিনিসটাকে মানুষ কেন যে এতভাবে মানে জিনিসটাকে এতইভাবে পাড়িয়ে দলিয়ে এমনভাবে জিনিসটাকে করে, সেই জিনিসটা দেখলে সত্যি মনের মধ্যে খুব কষ্ট হয় যে এইভাবে জিনিসটাকে অচেষ্টা করছে। তাই বলি, পতাকাকে কেউ অসম্মান করো না, পতাকাটাকে একটু ভালোভাবে জিনিসটাকে যত্ন করে রেখো। আজকের দিনটা হয়ে গেল বলে ছুঁড়ে ফেলে দিলাম তা করো না। হোক 10 টাকার জিনিস, হোক 5 টাকার জিনিস, যে টাকায় জিনিস হোক না কেন, তাকে সম্মান করে ঘরের মধ্যে রাখো। এটা আমাদের দিদিমণিরাও বলতো, এখনকার জেনারেশনেও বলছি। তা এবার ওঠবো ভারত লক্ষ্মী গানটা চেষ্টা করছি। ভালো লাগলো বন্ধুরা কমেন্টে জানাবেন। ওঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো সুখ সজ্জা, কর সজ্জা, কোন কমল কনক ধনু ধান্যে, জননী দুলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নর নারী গো। জননী দুলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে 30 কোটি নর নারী গো। কাণ্ডারি নাহিক কমলা,
দুঃখ লাঞ্ছিত ভারতবর্ষে, শঙ্কিত মোরা সব যাত্রী, কালো সাগর কম্পন দর্শে, তোমার অভয় পদস্পর্শে নবহর্ষে পুনঃ চলিবে তরণী সুফলক্ষে। জননী গুলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো। জননী গুলহ তুলে বক্ষে, শান্তনু বাস দেহ তুলে চক্ষে, কাঁদিছে তব চরণ তলে বিংশতি কোটি নর নারী গো। ভারত শ্মশান কর পূর্ণ, পুন কোকিল পূজিত কুঞ্জে, দেশ হিংসা করি চূর্ণ, কর পূরিত প্রেম গুঞ্জে, দূরিত করি পাপ ভুঞ্জে, তপতুঞ্জে পুন বিমল কর ভারত পুণ্যে। জননী দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা দেহ নব শক্তি, এক সূত্রে কর বন্ধন আজ বিংশতি কোটি দেশবাসী জনে। জননী দেহ তব পদে ভক্তি, দেহ নব আশা দেহ নব শক্তি, এক সূত্রে কর বন্ধন আজ বিংশতি কোটি দেশবাসী জনে। উঠো গো ভারত লক্ষ্মী, উঠো আদি জগত জনপূজা, দুঃখ দৈন সবনাশী, কর দূরিত ভারত লজ্জা। ছাড়ো গো ছাড়ো শোক সজ্জা, কর সজ্জা পুন কমল কনক ধন ধন্যে। ধন্যবাদ সবাইকে জানাই। সবাই আজকের দিনটা ভালো করে কাটাও, পতাকাকে সম্মান করো। আমাদের দিদিমণিরাও বলতো, আমাদের গুরুরাও বলতো, আমিও তাই জন্য সবাইকে বলছি, কেউ অসম্মান করো না, কেউ ফেলে তাকে মারিও না। সবার কাছে আমার একটাই অনুরোধ। ধন্যবাদ।